সূর্য কুমার দেখিনি, আমরা দেখছিল রাজা কুমার বাহাদুরের। এইখানটাই ছিল রাজার বাড়ি। ওনার বাড়ির সামনে দিয়ে জুতে পায় কিংবা ছাতি মুড়ি দোয়া এইসব লোক যেতে পারতো না। জানো কি, একটি জেলার নামের পিছনে লুকে আছে এক রাজার বাড়ির গল্প। আজকে আমরা সেই ঐতিহাসিক লক্ষ্মীকুল রাজার বাড়ি যাব। ইতিহাস কথা বলে নিয়ে যায় শিকড়ের টানে, এ যেন তার এক উদাহরণ। সেই ঐতিহাসিক লক্ষ্মীকুল রাজার বাড়িতে, যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু এখনো প্রত্যেকটা ইটে ইটে মিশে আছে রাজবাড়ী জেলার জন্ম ইতিহাস। আজকে আমরা জানবো রাজার পূর্বপুরুষেরা এই অঞ্চলে কিভাবে আসে এবং এই রাজার বাড়ির বর্তমানে ঐতিহ্যবাহী কি কি জায়গা আছে এবং স্মৃতিময় হিসেবে কতটুকু গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। নাম মোহাম্মদ মাহতাবুদ্দিন। আপনি রাজা দেখছেন এইখানে? কোন রাজা দেখছেন একটু যদি বলতেন। কুমার বাহাদুর, রাজা কুমার বাহাদুরের দিক। ওনার বাড়ির সামনে দিয়ে জুতে পায় কিংবা ছাতি মুড়ি দোয়া এইসব লোক যেতে পারতো না। বড় বড় চুল মাথায় থাকলে তাদের ধরে নিয়ে যায়, ওই চুল ছোট করে কাটিয়ে দিয়ে ছাড়িয়ে দিত। এটা কোন রাজা ছিল? সূর্য কুমার। রাজা সূর্য কুমার। আচ্ছা, আরে সামনাসামনি দেখছেন তো? সূর্য কুমার দেখিনি, আমরা দেখছিল রাজা কুমার বাহাদুরের। ও, তার বংশধররা কি এখন আছে কিনা জানেন কিনা, মানে কোথাও আছে কিনা? বোধহয় একজন আছে, বেবি আছে ঢাকায়। ঢাকাতে? বাড়ি আছে, আমরা পূজা করে এলাম এই তারিখে। আমি শুনতাম জানি রাজবাড়ি ইসুবি ব্যাংকের পাশে ওনার বাসা। আর উনি এখন থাকলো বর্তমান ঢাকাতে মাঝে মাঝে এখানে আসে। ওনার নাম কি? ওনার নাম হলো বেবি। আচ্ছা, রাজা সূর্য কুমারের বংশধর। বর্তমানে স্মৃতিময় জায়গা হিসেবে এই রাজার বাড়িতে যা কিছু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে 3টা পুকুর। তার মধ্যে 2টা পুকুর অবশিষ্ট আছে। এখন যে জায়গায় বসে আছি এটাকে বর্তমানে কালেক্টর দিঘি নামেও আখ্যায়িত করা হয়েছে। আর বাকি যে 2টা আছে, একটা রানীর পুকুর ছিল, আর স্কুলের ওই পাশে আরেকটা পুকুর আছে। এই রানীর পুকুরটা বিলুপ্ত। আর এখন এইখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এইখানটাই ছিল রাজার বাড়ি। রাজা সূর্যকুমার রায়ের পিতামহ প্রভু রাম রয় ছিলেন নবাব সিরাজউদ্দৌলার রাজকর্মচারী। পলাশী যুদ্ধের পর পরিস্থিতি পাল্টে যাওয়ায় তিনি এই লক্ষ্মীকুলে এসে আশ্রয় নেন। তারপর থেকেই এইখানে তার বসবাস। এভাবেই তিনি এখানে বসবাস করার পর তার বংশধরেরা জমিদারিত্ব গড়ে তোলেন এই লক্ষ্মীকুলে। তখন এই অঞ্চল ছিল জঙ্গল অঞ্চল, যখন প্রভু রাম রয় এখানে বসবাস করতেন। তারপর থেকেই তার বংশধররা এখানে জমিদারিত্ব গড়ে তোলার পর থেকেই 1885 সালে জনহিত কাজ করার জন্য তার বংশধররা এখানে জনহিত মানে জনকল্যাণে কাজ করার জন্য রাজা উপাধি পায় রাজা সূর্যকুমার রায়। তারপর থেকে এই বাড়িটার নাম দেওয়া হয় রাজার বাড়ি। আর এই রাজার বাড়িকে কেন্দ্র করেই লোকমুখে রাজবাড়িটা হয়। মূলত এই জায়গাটার নাম অনুসারেই, এই রাজার বাড়ির নাম অনুসারেই রাজবাড়ী জেলার নামকরণ করা হয়। এখন আমি সেই স্থানে দাঁড়িয়ে আছি। আর রাজার সেই অবশিষ্ট ঐতিহ্যময় যে জায়গাটা, সেটাই হচ্ছে এই বর্তমানে কালেক্টর দিঘি, যেটা হচ্ছে তার শেষ স্মৃতি হিসেবে ধরা যাইতে পারে। এই যে বট গাছটা, এটা হয়তো বা শতবর্ষী বট গাছ। এইটার ইতিহাস আমার সঠিক জানা নাই, তবে ইতিহাসের সাক্ষী হিসেবেও এই বট গাছটা রয়ে গেছে। 1888 সালে রাজা সূর্যকুমার রায় রাজবাড়িতেই সে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। বর্তমানে আমরা RSK স্কুল নামেও চিনি, রাজা সূর্যকুমার ইনস্টিটিউট নামে চিনি যেটাকে, সেটাই হচ্ছে রাজা সূর্যকুমার রায়ের প্রতিষ্ঠিত করা স্কুল। রাজার বাড়ির অস্তিত্ব না থাকলেও লোকমুখে এখনো রাজার বাড়ির নাম বললে এক নামে চেনে। আর এই রাজার বাড়ির নাম অনুসারেই আমাদের রাজবাড়ী জেলার নামকরণ করা হয়। এটা আমাদের জেলার ঐতিহ্য হিসেবে এখনো টিকে আছে এই রাজার বাড়ি। রাজার বংশধররা এখনো জীবিত আছে, সেটা স্থানীয় লোকদের কাছ থেকে যতটুকু শুনাইলাম ততটুকু শুনলে। আর আজকের আমাদের এই রাজার বাড়ির ইতিহাসটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম ঐতিহাসিক ভিডিও দেখে থাকলে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর রাজবাড়ী জেলায় যদি এরকম কোনো আরো ঐতিহাসিক কোনো স্থান থাকে সেটা আমাকে জানিও, আমি নেক্সটে ওই জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তখন যদি এই রাজার বাড়িটা সংরক্ষণ করা হতো, ইতিহাসের অন্যতম সাক্ষী হিসেবে এখনো সেই রাজার বাড়িটা থাকতো। কিন্তু কালক্রমে এই রাজার বাড়িটা হারিয়ে যাওয়ায় বর্তমানে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। তবে যাই হোক, আজকে রাজার বাড়ির ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো।